দিকে সৌদি আরবে ইমাম মাহাদির আত্মপ্রকাশ হয়ে গেছে। একজন দাবি করেছে আমি ইমাম মাহাদি, আর ওইদিকে ইসরায়েল দাবি করতেছে আমাদের মধ্যে দাজ্জাল চলে এসেছে। আর অধিকাংশ উলামায়ে কেরামের মত যে কোনো সময় দাজ্জাল আত্মপ্রকাশ করতে পারে, কিন্তু দাজ্জালকে আমরা চিনবো কিভাবে, আর দাজ্জাল কখন আত্মপ্রকাশ ঘটবে? কোরআন হাদিসে তার তিনটা আলামত পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা এই তিনটা আলামত প্রকাশ পেতে দেখবে তখন বুঝবে যে কোনো সময় দাজ্জাল তোমাদের মধ্যে আত্মপ্রকাশ হয়ে যাবে। তো এই তিনটা আলামত নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আসমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ালেন। আল্লাহর নবী লম্বা খুতবা দিলেন, লম্বা ভাষণ দিলেন, আর বললেন, তামিমে দারি নামক একজন সাহাবী আমার কাছে আসলো। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত পড়েছি, জবর পড়েছি, ইনজিল পড়েছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, তা আমি পেয়েছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী রাসূল মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, কারণ দাজ্জাল কানা হবে। আর রাসূল বলেন, তোমাদের রব কানা নন। এবার আসমা বিনতে কায়েস বলেন, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত পড়েছি, জবর পড়েছি, ইনজিল পড়েছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে দাজ্জাল সম্পর্কে জেনেছি, প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন, কিন্তু নবীজি আমি জানতে চাই দাজ্জাল যদি দুনিয়ার মধ্যে সত্যই থেকে থাকে তাহলে কোথায় আছে তা আমি জানতে চাই। আমি দাজ্জালের কাছে যাব, দাজ্জালকে দেখব, তার সাথে কথাও বলবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল বড় ভয়ঙ্কর, তুমি তাকে দেখলে ভয় পাবে। সে বিশাল দেহের অধিকারী, তার চুলগুলো কোকড়ানো, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার, তার একটা চোখ কানা হবে, তুমি দেখলে ভয় পাবে। এবার তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঠিকানা দেন, যতই কষ্ট হয় আমি তার কাছে যাব, আমি তার কাছে গিয়ে তাকে দেখব, তার সাথে কথা বলবো, তার সম্পর্কে জানবো এবং তাকে সরাসরি জিজ্ঞাসা করব সে দুনিয়াতে কবে আবির্ভূত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো বড় ভয়ঙ্কর, তাকে দেখলে তুমিও তো ভয় পাবে। বলল, নবীজি আপনি আমাকে ঠিকানা দেন, কোথায় সে আছে, আমি অবশ্যই তার কাছে যাব। বারবার যখন আল্লাহর হাবিবকে বলল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, তুমি যেহেতু যেতে চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল দক্ষিণ দিকের সমুদ্রে নাই, দাজ্জাল দক্ষিণ দিকের সমুদ্রে নাই, দাজ্জাল উত্তর দিকের সমুদ্রে নাই, দাজ্জাল উত্তর দিকের সমুদ্রে নাই, দাজ্জাল পূর্ব দিকের পশ্চিম দিকের সমুদ্রে নাই, দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকে। রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে ইশারা করে বুঝাইলেন, দাজ্জাল পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে আছে, সমুদ্রের দ্বীপের মধ্যে আছে। তো পূর্ব দিকের যদি আপনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পূর্ব দিকের সমুদ্রের দ্বীপ দেখেন তাহলে ভারত মহাসাগরের দ্বীপ পাওয়া যায়। এবার তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল সম্পর্কে আপনি আমাকে ঠিকানা দিলেন, দাজ্জাল পূর্ব দিকের কোন এক দ্বীপের মধ্যে আছে, বুঝলাম। নবীজি গো, তাকে আমি কেমনে চিনব, কেমনে দেখলে তার পরিচয় আমি পাবো, কি করে তাকে আমি চিনব? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার পরিচয়, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফের, সে একজন কাফের, তার কপালে লেখা থাকবে কাফার, কাফের, তার একটা চোখ কানা থাকবে আর একটা চোখ ভালো থাকবে, চুলগুলো কোকড়ানো থাকবে, সে স্বাভাবিক মানুষের চাইতে অনেক বড় দেহের অধিকারী হবে। দেখবা তার দুইটা হাত তার কাঁধের সাথে শিকল দিয়ে বাঁধা থাকবে, তার দুইটা পা তার মাজার সাথে শিকল দিয়ে বাঁধা থাকবে, তুমি তাকে দেখলেই চিনতে পারবে সে মাসিহুদ দাজ্জাল, সে হলো দাজ্জাল। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার সাক্ষাতে যাব। বলল, যাও, সাক্ষাতে যাও।
জুজাম গোত্র, লুখাম গোত্র, দুইটা বড় বড় গোত্র ছিল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। এই দুই গোত্র থেকে শক্তিশালী 15 জন করে 30 জন যুবক নিয়ে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। নদীর মধ্যে পাল উড়ালেন, পাল নৌকা। আগে এখন তো মেশিন আছে, আগে তো পাল ছিল। আমাদের মুরব্বী দাদারা, আমাদের বাপ দাদারা আগে পাল উড়াইয়া এদিক থেকে সেদিকে যাইতো, তখন মেশিন ছিল না। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমুদ্রের মধ্যে কোনো বাতাস নাই, একদম নীরব। যখন আমরা পাল উড়ালাম, কোথা থেকে যেন বাতাস চলে এলো, নৌকা চলা শুরু হয়ে গেল। আমাদের বুঝতে বাকি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত শুরু হয়ে গেছে। আমরা যখন পাল উড়ালাম, সমুদ্রের মধ্যে কোনো বাতাস নাই। যখন আমরা পালটা উড়াইয়া দিলাম, মুহূর্তের মধ্যে বাতাস চলে আসলো আর নৌকা চলা শুরু হয়ে গেল। আমাদের বুঝতে বাকি নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত শুরু হয়ে গেছে। জুজাম গোত্র আর লুখাম গোত্র থেকে 15 জন করে 30 জন যুবক নিয়ে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। সমুদ্রের মধ্যে রওনা করলেন। অজানা পথ, অজানা গন্তব্য, দাজ্জালে তালাশে যাবে, কিন্তু বিশ্বাস আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দাজ্জাল পূর্ব দিকের কোন সমুদ্রের একটা দ্বীপের মধ্যে আছে। এই বিশ্বাসটা আছে। 1 মাসের খাদ্য নিলেন, 1 মাসের খাবার নিয়ে 30 জন যুবককে নিয়ে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। যেতে যেতে একদিন চলে গেল, সমুদ্রের মধ্যে শুধু ভ্রমণ করতে লাগলেন, কোথাও কোনো কুল কিনারা নাই। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, কোনো কুল কিনারা নাই। এমন ভাবে চলতে চলতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সপ্তাহ চলে গেল, কোনো কুল কিনারা নাই। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, কিরে 15 দিন পর্যন্ত হয়ে গেল, কোনো কুল কিনারা পাইলাম না। সবাই টেনশনে পড়ে গেল। ও তামিমে দারি 1 মাসের খাবার নিয়ে আসলেন, 15 দিন তো চলে গেল, কোনো কুল কিনারা পাইলাম না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। সমুদ্রের খাবার কোথায় পাবো? ও তামিমে দারি, চলেন আমরা বাড়িতে ফিরে যাই, মনে হয় দাজ্জালের সন্ধান আমরা পাবো না। কিন্তু তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বুদ্ধিমান। তামিমে দারি জানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। নবীজি তো বলেছে অবশ্যই আমরা দাজ্জালের সাক্ষাৎ পাবো, তোমরা টেনশন করবে না। কিন্তু সবার কথা হলো, দেখেন 15 দিন চলে গেছে, অর্ধেক খাবার শেষ হয়ে গেছে। এখন যদি আমরা উল্টা আমাদের বাড়ির দিকেও রওনা করি, তারপরেও তো 15 দিন লাগবে, খাবার শেষ হবে। আর যদি আরো 1 সপ্তাহ ঘুরতে থাকি, আর যদি কোনো সন্ধান না পাই, পরে যদি বাড়ির দিকেও রওনা দিই, না খেয়ে মরতে হবে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমরা কোনো টেনশন করবে না। চলতে লাগলো, চলতে চলতে 20 দিন চলে গেল। সঙ্গীরা বলে, তামিমে দারি এমন ভাবে চলতেছেন, কোনো সিদ্ধান্ত নাই, কোনো গন্তব্য নাই, আমরা তো রাস্তায় মারা যাব। তামিমে দারি বলে, আর কয়েকটা দিন চলো, খাদ্য শেষ, আর মাত্র 10 দিনের খাদ্য আছে। এখন তো এলাকায় যেত 20 দিন সময় লাগবে, আর 10 দিনের খাবার কোথায় পাবো? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, টেনশন করবে না। 25 দিন চলে গেল, এমন করে করে 27 দিন চলে গেল, আর মাত্র 3 দিনের খাবার বাকি আছে। এখনো পর্যন্ত দাজ্জালের কোনো সাক্ষাৎই পায় নাই, মাত্র 3 দিনের খাবার বাকি আছে। 27 দিন চলে গেল, 28 দিন চলে গেল, 29 দিন চলে গেল, আর মাত্র 1 দিনের খাবার বাকি আছে। সবাই টেনশনে পড়ে গেল, কই যাব, কোথায় যাব, খাদ্য শেষ হয়ে গেল। হঠাৎ করে 30তম দিনে তাকাইয়া দেখে বিশাল বড় একটা দ্বীপ দেখা যায়। সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপ দেখা যায়। সবার কলিজা ঠান্ডা হলো। দ্বীপ যেহেতু পাইছি, কোনো গাছগাছালি আছে, ফল ফ্রুট ফেরে আমরা খেয়ে হয়তো জীবনটা বাঁচাতে পারবো। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বীপ দেখার পরে আমরা দ্বীপের কাছে গেলাম, নৌকাটা ভিড়ালাম। নৌকা ভিড়াইবার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে ঘাস দেখা যায়, ঘাস। গরু বকরিবারা যে ঘাস খায়, এই ঘাসের আগাগুলো কাটা দেখা যায়, খাওয়া দেখা যায়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বুঝতে বাকি নাই, নিশ্চয়ই এখানে কোনো পশু পাখি আছে, কেউ না কেউ আছে, না থাকলে এই ঘাসের আগা কে খেয়েছে? সাহাবায়ে কেরামদের বুদ্ধি কি ছিল চিন্তা করে দেখেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুজাম গোত্র, লুখাম গোত্র 30 জন যুবককে নিয়ে রওনা করলেন, মাটিতে নামলেন।
হাঁটি হাঁটি পা পা করে যতই ভিতরে যায় জঙ্গলের মতো মনে হয়, বড় বড় গাছ দেখা যায়, পুরাতন গাছ। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কিনে ভিতরে যায়, যত ভিতরে যায় ভয়ঙ্কর অবস্থা, পুরাতন বড় বড় গাছ দেখা যায়। যতই ভিতরে যায় পুরাতন বড় বড় গাছ, অন্ধকার দেখা যায়। একটু সামনে গিয়ে দেখে মানুষের হাড় গুঁড়ো দেখা যায়, মাথার খুলি দেখা যায়। সবার ভিতরে বয়ের সঞ্চার হলো কি, এখানে মানুষের মাথার খুলি দেখা যায়, হাড় গুঁড়ো দেখা যায়, রক্ত দেখা যায়। তার মানে এখানে মানুষ হত্যা করা হয়। সবাই কই তামিমে দারি কই যান, কই টেনশন করবা না, ভিতরে চলো। আমার মনে হয় আল্লাহ নবী যে আমাদেরকে বলেছে একটা দ্বীপের মধ্যে দাজ্জাল আছে, মনে হয় এই দ্বীপের মধ্যেই হবে। ভিতরে যতই যায় খুবই ভয়ঙ্কর মনে হয়। হাঁটি হাঁটি পা পা করে ভিতরে রওনা করলেন। যেতে যেতে যখন অথই জঙ্গলের গহ্বরে চলে গেলেন, গিয়ে দেখেন বিশাল বড় একটা জন্তু দেখা যায়। এই জন্তুর গায়ের মধ্যে ভাল্লুকের মতো বড় বড় পশম, বাঘের মতো বড় বড় নখ, বড় বড় দাঁত, বিশাল বড় ভয়ঙ্কর অবস্থা। কিন্তু এই জন্তু কথাও বলতে পারে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে গেলেন, তামিমে দারি জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে তুমি? ওই জন্তুটি বলে, আনা জাসসাসা, আমি গোপন গোয়েন্দা। কই কিসের গোয়েন্দা? বলে আমি পাহারা দেই, এই ভিতরে কোনো মানুষ প্রবেশ করতে দেই না, যদি কোনো মানুষ এখানে চলে আসে আমি তাকে হত্যা করে ফেলি। এই যে মাথার খুলি দেখেছো, হাড় গুঁড়ো দেখেছো, আমি নিজে হত্যা করেছি। কিন্তু মান আনতুম, তোমরা কারা? তোমাদেরকে চিনতে পারি নাই। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেরিত সৈনিক, আমরা মদিনা থেকে এসেছি। বলে তোমরা মদিনা থেকে এসেছো? মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, তোমাদের সাথে যুদ্ধ করে পারবো না, তোমাদের সাথে যুদ্ধ করবো না। তো কেন আসছো? বলে এসেছি দাজ্জালের খোঁজে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল নাকি সমুদ্রের মধ্যে আছে, এই দ্বীপের মধ্যে আছে, তার খোঁজে এসেছি। বলে তোমরা যার খোঁজে এসেছো সে কিন্তু দ্বীপের মধ্যে আছে। বলে কোথায়? বলে ভিতরে, আমি তার পাহারাদার, আমি পাহারা দিচ্ছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ভিতরে যাও, ভিতরে গিয়ে দেখবে পুরাতন একটা গির্জা আছে, পুরাতন ঘর। এই ঘরের মধ্যে বিশাল দেহের একজন মানুষ আছে, যার দুই হাত কাঁধের সাথে শিকল দিয়ে বাঁধা, দুই পা মাজার সাথে শিকল দিয়ে বাঁধা, চুলগুলো কোকড়ানো। তোমরা দেখলেই চিনতে পারবা সে হলো মাসিহুদ দাজ্জাল, আমি তার পাহারাদার। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা 30 জন যুবকদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ভিতরে রওনা করলেন। হাঁটি হাঁটি পা পা করে যতই ভিতরে যায় বড় ভয়ঙ্কর অবস্থা দেখা যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে পুরাতন গির্জা দেখা যায়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, আমার বুঝতে বাকি না এই গির্জার মধ্যেই দাজ্জাল হবে। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখে ভয়ঙ্কর অবস্থা, বিশাল দেহের একজন অধিকারী যুবক, মাথার চুলগুলো কোকড়ানো। আল্লাহর নবী যে বলেছে কপালের মধ্যে লেখা থাকবে কাফারা, তাই লেখা আছে। এক চোখ কানা, তাও ঠিক আছে। তার দুইটা হাত তার কাঁধের সাথে শিকল দিয়ে বাঁধা, তাও ঠিক আছে। দুইটা পা তার মাজার সাথে শিকল দিয়ে বাঁধা, তাও ঠিক আছে। আমার বুঝতে বাকি নাই আল্লাহর পয়গম্বর যার কথা বলেছে সে হলো এই মাসিহুদ দাজ্জাল। এবার তামিমে দারি ভিতরে ঢুকবার পরে দাজ্জাল বলে, মানান্তুম, তোমরা কারা? এই গোপন জায়গার সংবাদ তোমরা কেমনে জানলে? এখানে তোমরা কেমনে আসলাম? বলে আমরা সাধারণ মানুষ নই, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত সৈনিক। তোমরা কেন আসলা? বলে তোমার সন্ধান নেওয়ার জন্য আসছি। তাওরাতেও তোমার সম্পর্কে পড়েছি, জাবুরও পড়েছি, ইনজিলও পড়েছি। প্রত্যেক নবী তার উম্মতকে তোমার সম্পর্কে সতর্ক করেছেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তোমার সম্পর্কে সতর্ক করেছেন। কিন্তু তুমি কোথায় আছো এই সম্পর্কে আমি শেষ নবীকে বললে, শেষ নবী বলল পূর্ব দিকের কোন সমুদ্রের মধ্যে দাজ্জাল আছে, তাই তোমার সন্ধানে বের হয়ে গেলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঠিকানা দিয়েছে, তোমাকে আমরা এখানে আসলে খুঁজে পাবো। তাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিকানা মোতাবেক আয়েশা তোমার সন্ধান পেয়ে গেলাম। দাজ্জাল বলে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদীও নয়, মিথ্যা কথা বলতেও পারে না। দাজ্জালের সত্য কথা বলছিল। দাজ্জাল বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার তামিমে দারি বলে, ও দাজ্জাল, তাওরাতেও তোমার সম্পর্কে পড়েছি, জাবুরেও পড়েছি, ইনজিলও পড়েছি। তুমি দুনিয়াতে আবির্ভূত হবে, দুনিয়াতে যাবে, কিন্তু জানতে চাই তুমি দুনিয়াতে কবে যাইবা?
দুনিয়াতে তোমার আবির্ভাব কবে হবে? দাজ্জাল বলে সেই কথা বলবো আমি, বলবার আগে আমার কয়েকটা জবাব দাও। বলে কি জবাব? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কি মক্কায় আছে না মদিনায় চলে এসেছে? বলে আমাদের নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছে। রে তামিমে দারি, তোমাদের নবীর সাথে মক্কার লোকেরা কেমন আচরণ করেছে? বলে কেউ কেউ ভালো আচরণ করেছে, কেউ কেউ খারাপ আচরণ করেছে। দাজ্জাল বলে তামিমে দারি, তোমাদের নবীর সাথে যারা খারাপ আচরণ করেছে বড় খারাপ করেছে, ভাগ্য বড় খারাপ। আর যারা ভালো আচরণ করেছে ভাগ্য বড় ভালো। এখন মানুষের উচিত হবে তোমাদের নবীর হাতে বায়াত হয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়া। দাজ্জাল এই কথাটা ওই দিন বলছিল যে এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তোমাদের নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। এই কথাটা দাজ্জাল ওই দিন বলছিল। এবার দাজ্জাল বলেন, এবার তামিমে দারি বলে তুমি দুনিয়াতে কবে যাইবা সেই কথা বলো। দাজ্জাল বলে আমি দুনিয়াতে যাব, তোমরা আমাকে কয়েকটা সংবাদ দাও, তোমাদের সংবাদের মাধ্যমে আমার দুনিয়াতে যাওয়ার ঘটনা আমি বলতে পারবো। কবে যাব সেটা ফুটে উঠবে। বলে কি বলতে চাও? বলে তোমরা আরব জাজিরা কারা কারা ভ্রমণ করছো? সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এইদিকে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান কারা কারা ভ্রমণ করেছে? এমন কিছু যুবক দাঁড়াও। দুই পাশ থেকে 6 জন যুবক দাঁড়িয়ে গেল। বলে আমরা ব্যবসার খাতিরে জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল ভ্রমণ করেছি। দাজ্জাল বলে তাহলে তোমরা আমাকে তবরী উপসাগরের খবর বলো। তবরী উপসাগরের মধ্যে পানি কেমন আছে? তবরী উপসাগর হলো ফিলিস্তিনের কাছ দিয়ে বয়ে যাওয়া ইসরায়েলের পশ্চিম তীর, আর ফিলিস্তিনের মধ্যখান দিয়ে বয়ে যাওয়া একটা সমুদ্র সাগর। তবরী উপসাগরের মধ্যে পানি তো অনেক থাকারই কথা, সাগরে তো অনেক পানি। সাহাবীরা বলেন এই সাগরের মধ্যে তো অনেক পানি আছে। বলে যেদিন আমি দুনিয়াতে যাব সেদিন এই সমুদ্র শুকিয়ে যাবে, এই সমুদ্রের মধ্যে শুধু বালু চিকচিক করবে। এক জাতি এই সমুদ্রের উপর দিয়ে যাবে আর বলবে কদ কানা ফিহি মাউদ, মনে হয় ইতিহাসে কোনোদিন এই সমুদ্রের মধ্যে পানি ছিল। এমন চিন্তা ভাবনা করবে। যেদিন এই অবস্থা হবে ওই দিন তোমাদের পৃথিবীতে আবির্ভূত হব। এখন তবরী উপসাগরের উপর কি জানেন? এখন তো তেমন পানি নাই, অল্প পানি আছে। ইসরায়েলিরা সারাদিন জোর করে তারা নিয়ে যায় পানি। সন্ধ্যাবেলা কিছু পানি থাকে, এগুলো পাইপ দিয়ে টেনে নিয়ে মরুভূমিতে ফেলে দেয়, তারপরও ফিলিস্তিনিদেরকে দেয় না। আচ্ছা, যেই সাগরের পানি পাইপ দিয়ে টানা যায় সেটা কি সাগর আছে? সে তো নালাও না, পুকুরের মতো না। তার মানে শুকিয়ে যাচ্ছে। এতে বোঝা যায় অতি দ্রুত এই দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করবে। এবার তোমরা 2 নাম্বার সংবাদ দাও। বলে 2 নাম্বার কি সংবাদ? বলে তোমরা আমাকে 22 সালের খেজুর বাগান সম্পর্কে বলো। খেজুর বাগানে কেমন খেজুর গাছ আছে? 6 জন বলল 22 সালের খেজুর বাগানে খেজুর গাছ আছে, কিন্তু কিছু খেজুর গাছ মরতে শুরু করেছে, আগের মতো নাই। 22 সালের খেজুর বাগানটা হলো জর্ডানের ডেড সি, সমুদ্রের পাড়ে বিশাল বড় খেজুর বাগান। যেই বাগানের খেজুর গোটা আরব বিশ্ব খেয়ে গোটা পৃথিবীতে সাপ্লাই করতে পারত, এত খেজুর সেই বাগানে হতো। দাজ্জাল বলে যেদিন আমি দুনিয়াতে আবির্ভূত হব, দুনিয়াতে যাব, এই বাগানের মধ্যে একটা খেজুর গাছও থাকবে না। মানুষ দেখলে ভাববে যে এই জায়গার মধ্যে মনে হয় জীবনে কোনোদিন খেজুর গাছ ছিল না। বর্তমানে কি অবস্থা শুনলে অবাক হবেন। জর্ডানের 22 সালের খেজুর বাগানে একটা খেজুর গাছও নাই। পর্যটক বিন্দু যখন বেড়াতে যায়, ঘুরতে যায়, ওই জায়গার মধ্যে গেলে আশ্চর্য হয়ে যায়, কিরে মনে হয় এখানে জীবনে কোনোদিন খেজুর বাগান ছিল না। দাজ্জাল বলে যেদিন এই অবস্থা হবে মানুষ মনে করবে কোনোদিন খেজুর বাগান ছিল না, ওই দিন তোমাদের পৃথিবীর মধ্যে আমি আবির্ভূত হব। এতে বোঝা যায় দাজ্জাল যে কোনো সময় আত্মপ্রকাশ করতে পারে। এবার 3 নাম্বার সংবাদ আমারে দাও। বলে 3 নাম্বার কি সংবাদ? বলে জুগারের কূপের খবর কি? জুগারের কূপ, আইনে জুগার। জুগারের কূপ হলো জর্ডান সিরিয়ার বর্ডারে। লূত আলাইহিস সালামের 2টা কন্যা ছিল, একটা কন্যার নাম বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জুগার। লূত আলাইহিস সালামের কওম যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, রে লূত তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে এই সিরিয়া ছেড়ে চলে, জর্ডান ছেড়ে চলে যাও পাশের দেশ সিরিয়ায়।
আমি জর্ডান ধ্বংস করে দেব, উলট পালট করে দেব। করদ কমে লুতেরা জের ওয়াজবর উলট পালট করে দেব। লূত আলাইহিস সালাম সেদিন রাতে তার দুই কন্যাকে নিয়ে যখন রওনা করলেন, যখন তারা জর্ডান থেকে সিরিয়া চলে আসবেন, জর্ডানের বর্ডারে আসলেন, মেয়েরা বলে বাবা ক্লান্ত হয়ে গেলাম, একটু বিশ্রাম করতে চাই। বাবা বলল ঠিক আছে বিশ্রাম করো। বিশ্রাম করতে গিয়ে মেয়েটা মারা যায়। সেখানে একটা কূপ ছিল, এই মেয়ের নাম ছিল জুগার, সেখানে দাফন করা হয়। এই মেয়ের নামে কূপের নামকরণ করা হয় জুগারের কূপ। ওই জুগারের কূপটা এমন একটা কূপ যে কূপের পানি দিয়ে জর্ডানবাসী সেচ কাজ করত, জমিতে পানি দিত, কৃষি কাজ করত, কিন্তু কূপের পানি শেষ হতো না। এত পরিমাণে পানি ছিল সেই কূপের মধ্যে, এত বরকত ছিল। দাজ্জাল বলে যেদিন আমি তোমাদের পৃথিবীতে আত্মপ্রকাশ করব, সেদিন এই জুগারের কূপের মধ্যে কোনো বিন্দু পরিমাণ পানি থাকবে না। বর্তমানে খবর কি জানেন? এই জুগারের কূপের কোনো চিহ্নই নেই, কোনো পানি নেই। এতে বোঝা যায় যে কোনো সময় দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করতে পারে। দাজ্জাল আত্মপ্রকাশ করতে পারে যে কোনো সময়। দাজ্জাল আসার যে আলামতগুলোর কথা কিতাবের মধ্যে পাওয়া যায় সবগুলো প্রকাশ হয়ে গেল। ইসরায়েল বর্তমানে দাবি করতেছে দাজ্জাল আমাদের দেশে চলে এসেছে, যে কোনো সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে, যে কোনো সময়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আসবে সিরিয়ার জাবালুর শাইখ পাহাড়ে, ৯,০০০ ফিট উঁচু পাহাড়। ওই পাহাড়ের মধ্যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল আসবে, ওই পাহাড়ের মধ্যে আসবে, ওই পাহাড়ের মধ্যে আস্তানা গাড়বে। 40 দিনে গোটা পৃথিবীটা ভ্রমণ করবে, মাত্র 40 দিনে। দাজ্জালের এক চোখ কানা থাকবে, এক চোখ দিয়ে দেখবে। কিতাবের মধ্যে আছে তার এক চোখের মধ্যে এমন পাওয়ার থাকবে, গোটা পৃথিবীর মানুষ 2 চোখ দিয়া যা দেখবে দাজ্জাল তার এক চোখ দিয়া তা দেখতে পারবে। গোটা পৃথিবীর মানুষ 2 চোখ দিয়া যা দেখবে দাজ্জাল তার এক চোখ দিয়া তার চেয়ে বেশি দেখবে। শুধু তাই নয়, 40 দিনের মধ্যে দাজ্জাল গোটা পৃথিবীটা ভ্রমণ করবে। 40 দিনের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করে ফেলবে। মানুষদেরকে বেঈমান বানাবে, বলবে আমারে যারা খোদা বলে মানবা তোমাদেরকে জান্নাত দেব, আমাকে যে খোদা না মানবা তাকে জাহান্নামে দেব। ডান হাতের মধ্যে মৃত আব্বা আম্মারে দেখাবে, দেখো তোমাদের পিতা মাতাকে দেখো। অনেকে যারা দুর্বল ইমানদার তারা দেখে বলবে হ্যাঁ তুমি খোদা, না হলে দেখাইলা কেমনে? আর যারা প্রকৃত মুমিন ইমানদার তারা বলবে না না তুমি দাজ্জাল, তোমাকে আমরা কখনো ইমানদার বলে মানবো না, তোমারে আমরা খোদা বলে মানবো না। এইদিকে ইমানদারেরা বাইতুল্লাহর চত্বরে, কাবার চত্বরে চোখের পানি গুলো সারিয়ে কাঁদবে, আল্লাহ দাজ্জাল তো চলে এসেছে, সবাইকে বেঈমান বানাইতেছে গো আল্লাহ, তাড়াতাড়ি তুমি ইমাম মাহাদিকে পাঠাও। যখন এইভাবে চোখের পানিগুলো সারিয়া সারিয়া সবাই কাঁদবে, হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে বাইতুল্লাহ চত্বরে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে। বাইতুল্লাহ চত্বরে বাবরি চুলওয়ালা, নাকটা ঈগল পাখির মতো দেখতে, খুবই সুন্দর এক সুশ্রী বালকের আত্মপ্রকাশ ঘটবে। তাওয়াফরত হাজিরা বলবে তুমি কি ইমাম মাহাদি? বলবে হ্যাঁ আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদি গোপন করবেন না, হ্যাঁ ইমাম মাহাদি। সবাই দেখে চিনতে পারবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদি সম্পর্কে যে সমস্ত আলামতের কথা বলেছে হুবহু তার মধ্যে মিল পাওয়া যাবে। বলবে তুমি ইমাম মাহাদি হলে তাড়াতাড়ি আমাদেরকে বায়াত গ্রহণ করান। ও ইমাম মাহাদি, দাজ্জাল মানুষদেরকে বেঈমান বানাইতেছে, ও ইমাম মাহাদি তাড়াতাড়ি বায়াত গ্রহণ করান, তাড়াতাড়ি আমাদেরকে আপনার সঙ্গী বানান, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করান। দাজ্জাল মুসলমানদেরকে বেঈমান বানিয়ে ফেলতেছে। ইমাম মাহাদি 313 জনকে বায়াত গ্রহণ করাবেন। বায়াত গ্রহণ করবার পরে এদেরকে নিয়ে যুদ্ধ শুরু করবেন। সেই খোরাসান থেকে, ইরান থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে, আফগানিস্তান থেকে, ফিলিস্তিন থেকে, বিভিন্ন দেশ থেকে কালো পতাকা বাহী মুসলমানেরা দলে দলে আসবে হযরত ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়ার জন্য। বায়াত গ্রহণ করবার পরে দাজ্জালের সাথে বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করবে। যুদ্ধের ময়দানে হাঁটু পর্যন্ত রক্ত হয়ে যাবে। এরপরে হযরত ইমাম মাহাদি মনে মনে চিন্তা করবে না বাইতুল্লাহ থাকবো না, উনি সিরিয়া চলে যাবেন সেন্ট্রাল মসজিদে, সেখানে গিয়ে নতুন করে আবার যুদ্ধের ট্রেনিং শুরু করবেন। আর আল্লাহ দরবারে কান্নাকাটি করে বলবেন আল্লাহ তাড়াতাড়ি ঈসা আলাইহিস সালামকে তুমি তাড়াতাড়ি পাঠাও। ও আল্লাহ
ঈসা আলাইহিস সালামকে না পাঠাইলে আমি পারবো না, মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে। হঠাৎ করে একদিন সিরিয়া সেন্ট্রাল মসজিদে ইমাম মাহদী ফজরের নামাজ পড়াইতে যখন ইকামত চলবে, হঠাৎ করে এমন সময় আসমান থেকে সাদা কাপড় পরিহিত একজন যুবক দুইজনের কাঁধে বর করে সিরিয়ার সেন্ট্রাল মসজিদের দামেস্কের মসজিদের ছাদের উপরে নেমে যাবে। ওইদিকে ইকামত চলতেছে ইমাম মাহদীর নেতৃত্বে, ইমাম মাহদী নামাজ পড়াবেন, আর এইদিকে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নামলেন সেই মসজিদের ছাদের মধ্যে। পিছনে কিছু লোক নামাজ পড়তে ওযু করবে, বলবে কিরে আসমান থেকে আবার কে নামলো, আয় তাড়াতাড়ি দেখ আসমান থেকে কে যেন উড়ে উড়ে নামলো। সবাই বলা বলি করবে, ইমাম মাহদী বুঝতে পারবে, বলবে তোমরা টেনশন করো না, ইনি হযরত ঈসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈসা নবীকে দেখলেই বুঝবা যেন সে সদ্য গোসলখানা থেকে গোসল করে বের হয়েছে। চুল থাকবে বাবরি চুল, চুল থেকে পানি ঝরতে থাকবে, সাদা কাপড় পরিহিত থাকবে। হযরত ইমাম মাহদী দেখবেন চুল থেকে পানি ঝরতেছে, সাদা কাপড় পরিহিত, বলবে কোনো সন্দেহ না ইনি হযরত ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদী বলবে, আল্লাহর নবী আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবে, না না, আমি এখন আর নবী নই, আমি উম্মতি মুহাম্মদী হয়ে দুনিয়াতে এসেছি, আমি এখন ইমামতি করতে পারবো না, আপনি ইমামতি করেন। ইকামত হয়ে গেল, ইমাম মাহদী ইমামতি করবেন। ঈসা পয়গম্বর নামাজ শেষ করবার পরে ইমাম মাহদী বলবে, ও আল্লাহর নবী তাড়াতাড়ি আপনি অ্যাকশনে যান, দাজ্জাল কিন্তু মানুষদেরকে বেঈমান বানায় ফেলতেছে, তাড়াতাড়ি আপনি অ্যাকশনে যান। ইমাম মাহদী বলবার পরে ঈসা আলাইহিস সালাম তিনটা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর বলে তিনটা তাকবীর দিবে। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজগুলো যাবে, বেঈমানদের কানেও যাবে, মুশরিকদের কানেও যাবে, দাজ্জালের কানেও যাবে। বেঈমানরা বলবে আলহামদুলিল্লাহ ঈসা পয়গম্বর চলে এসেছে, আর যারা বেঈমানরা বলবে আরে ঈসা পয়গম্বর চলে আসছে, ভয় আতঙ্কিত হয়ে যাবে। আর ঈমানদাররা বলবে আলহামদুলিল্লাহ ঈসা পয়গম্বর চলে এসেছে। দাজ্জাল এবার মনে মনে ভাববে, আমি এখন ঈসা পয়গম্বরের সাথে তো পারবো না, কি করব? তাই দাজ্জাল সিরিয়ার জাবালুস শায়কের পাহাড় থেকে বাইতুল্লাহর দিকে আসবে। দাজ্জাল ভালো করে জানে হেরাম শরীফের ভিতরে ঢুকতে পারলে কেউ কাউরে হত্যা করে না, হত্যা করা নিষেধ। মনে মনে ভাববে আমি হেরাম শরীফের ভিতরে চলে যাই, তাহলে আমাকে ঈসা পয়গম্বর হত্যা করতে পারবে না। কিন্তু দাজ্জাল সেটা জানে না, হেরাম শরীফের প্রত্যেকটা গেইটে গেইটে আল্লাহ তাআলা ৭০,০০০ করে খোলা তরবারি নিয়ে ফেরেশতাদেরকে দাঁড় করাইয়া রাখবে। দাজ্জাল আসবে, দেখবি প্রত্যেক গেইটের মধ্যে ৭০,০০০ ফেরেশতা, ঢুকবার মতো সাহস পাবে না। দাজ্জাল এবার মনে মনে সিদ্ধান্ত নিবে, বাইতুল্লাহ হেরেমে ঢুকতে পারলাম না, যাই মদিনায় চলে যাই, মদিনার মধ্যেও তো হেরেম আছে, সেখানে গেলে ঢুকলে সেখানেও আমাকে হত্যা করতে পারবে না। দাজ্জাল সেখানে মদিনাতুল মুনাওয়ারায় যাবে, উহুদ পাহাড়ের পিছনে একটা বিশাল বড় একটা আস্তানা গাড়বে, সেখান থেকে তারা কয়েকজন সঙ্গীদেরকে বলবে যাও যাও মদিনার মসজিদে যাও, গিয়ে দেখো রাস্তা ক্লিয়ার আছে কিনা, ভিতরে ঢুকবো। ঈসা পয়গম্বর বাইতুল্লাহ তাকে না পাইয়া আবার মদিনার দিকে রওনা করবে। এবার দাজ্জালের সঙ্গে এসে বলবে, ও দাজ্জাল মদিনার প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহ ফেরেশতা লাগাইয়া রাখছে, প্রত্যেকটা গেটের মধ্যে মদিনার মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। দাজ্জাল এবার ভাববে আমি মক্কায়ও থাকতে পারবো না, মদিনায়ও থাকতে পারবো না, আমি আমার দেশ ইসরায়েলে চলে যাই। ইসরায়েলিরা তারা দাজ্জালের অপেক্ষায় থাকবে, ইহুদিরা, কারণ সে তো ইহুদি বংশের হবে। ইসরায়েলের একটা বিন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেখানে বিশাল বড় একটা গেট আছে, দাজ্জালের আগমন বার্তা দিয়ে লেখা, দা ইমপ্রেস হিয়ার, আমাদের শান্তির দূত এখানে আসবে। সেই গেটের নিচেই ঈসা আলাইহিস সালাম তাকে তরবারি দিয়ে টুকরা টুকরা করে মারবে, অথচ সেই গেটও হয়ে গেছে। আর দাজ্জালের আগমন বার্তার সেই গেট এখন তারা সাজিয়ে লিখে রেখেছে লাল শ্বেত পাথর দিয়ে। এই ভবিষ্যৎবাণী পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে একটা ইহুদি দেশ হবে, ওই ইহুদি দেশের মধ্যে দাজ্জালের আগমন বার্তা সম্পর্কে বিশাল বড় একটা গেট হবে, লাল শ্বেত পাথর দিয়ে তার আগমন বার্তা লেখা থাকবে, আর সেই গেটের নিচেই তাকে হত্যা করা হবে। অথচ সেই গেট হয়ে গেছে বিন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে, আর সেই গেটের নিচেই আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। ঈসা আলাইহিস সালামের এই বাতাসের মধ্যে, জিহ্বার যে বাতাস আছে মুখে, বাতাসের মধ্যে থাকবে ক্ষমতা, উনি ফু দিবেন, উনি ফু দিতে দেরি হবে, যেই কাফের মুশরিক বেঈমানদের গায়ে লাগবে, লবণের মতো গলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির মধ্যে লবণ পড়লে যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালাম যখন ফু দিবেন
তাই যতদূর পর্যন্ত চোখ দিয়ে দেখতে পায় ততদূর পর্যন্ত এই বাতাস যাবে, আর এই বাতাস যার গায়ে লাগবে মুহূর্তের মধ্যে গলে যাবে। তো এই জন্য আসুন, যে কোনো সময় দাজ্জাল আত্মপ্রকাশ করতে পারে, যে কোনো সময় দাজ্জাল চলে আসতে পারে। যদি দাজ্জাল আসে, আমরা ইমাম মাহাদির সৈনিক হব, ইমাম মাহাদির হাতে হাত রেখে আমরা প্রতিবাদ গড়ে তুলব, আমরা প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তারপরও দাজ্জালের কাছে আমরা মাথা নত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দেন।